একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাই আপনাদের। দেখুন দলবল নিয়ে ওই যে যিনি আসছেন রীতিমতো তেড়ে এসেছেন, লোকজন ভয় সিটিয়ে আছে। ইনি আসলে সিভিক ভলান্টিয়ার। অভিযোগ এই সিভিক ভলান্টিয়ার নাকি জুয়ার ঠেক বসাতেন, প্রতিবাদ করায় এরকম মারমুখী। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, পুলিশে কমপ্লেন করা হয়নি, পুলিশে অভিযোগ জানানো হয়নি, নাকি সিভিক ভলান্টিয়ার বলে ভয়ে কেউ মুখ খুলতে চান? দেখো, তুমি যে দ্বিতীয় প্রশ্নটা করলে সেটাই তাই। যেহেতু সে সিভিক ভলেন্টিয়ার, তিনি কিন্তু আগে ট্রাফিকে ছিল, সেখান থেকে তিনি বারাকপুর থানায় সিভিকে কাজ করছেন। তিনি এলাকাতেই থাকেন, নয়াবস্তি এলাকায়। এলাকার মহিলাদের বা এলাকার লোকের বিস্তর অভিযোগ, বাচ্চা ছোট ছেলেমেয়েরা, তারা যারা পড়াশোনা করে তারাও কিন্তু এই নেশায় আকৃষ্ট হচ্ছে, মদ গাঁজা জুয়ার থেকে তারা চলে যাচ্ছে। তারা এই এলাকার লোক প্রতিবাদ করেছিল, থানায় জানিয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। এরপরেই কিন্তু এলাকাবাসীরা প্রতিবাদ করে এবং পরশুদিন রাত্রিবেলায় কিন্তু এই ঘটনাটা ঘটে। তখন এলাকাবাসীরা সোচ্চার হলে সেও তখন আলতাফ কিন্তু সে দলবল নিয়ে এসে তাদের উপর চড়া হয়। সেই পুজো প্যান্ডেলে যে বাসগুলো পড়েছিল সেই বাস নিয়ে দুই পক্ষই কিন্তু রণংদেহী আকার নেয়। ঘটনাস্থলে ব্যারাকপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে, সেখান থেকে কিন্তু 10 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় কিন্তু সিভিক ভলেন্টিয়ার এখনও কোনো পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেনি, তাকে গ্রেপ্তারও করেনি। কেন এই ধরনের এলাকায় সন্ত্রাস? মহিলাদের দাবি হচ্ছে যে এলাকাটা বাচ্চা ছেলেমেয়েরা যারা খেলাধুলা করে সেই মাঠে বসে যে জুয়ার মদ খাওয়া হয়, তাহলে তো তাদের মনে একটা খারাপ ধারণা হতেই পারে। তারা চায় যে কোনো উপায়ে এই এলাকা থেকে তাদের এখান থেকে সরানো হোক এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এমনটাই কিন্তু দাবি এলাকাবাসী। ধন্যবাদ। यहाँ जो अल्ताफ बोल के एक लड़का है, वो ग्रीन पुलिस है। वो यहाँ आके जुआ, सट्टा, दारू, गांजा सब चीज कराता है। हम लोग उसी के लिए ही मना कर रहे हैं कि यहाँ कुछ नहीं चलेगा। तो उसके लिए वो झमेला कर रहा है और बोलेगा कि यहाँ ही होगा। वो सिविल पुलिस है, यहाँ पर सट्टा जुआ सब खिलाता है और यहाँ पर सब छोटा बच्चा लोग को भी सिखाता है वो सब करने के लिए। हम लोग को ऐसा नहीं चाह रहे, हम लोग चाह रहे हैं अच्छा परवरिश चाहिए हम लोग को, बाल बच्चा को। এবার খবর আলিপুরদুয়ারের। এক অদ্ভুত খবর। ভাবুন, ঘর থেকে 7 মাসের সন্তান নিখোঁজ। খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার তার মা, ওই শিশুর মা পূজা দে ঘোষ গতকাল সকালে যখন সন্তানকে খুঁজে পাচ্ছেন না, সে সময় তিনি কি অভিযোগ করছেন তার শিশু চুরি হয়ে গিয়েছে। দুটোর দিকে বাবাকে খেতে দিয়ে আমি স্নানে গিয়েছিলাম, স্নানের থেকে এসে দিকে এখানে নেই। তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবাকে জানালাম, বাবা বাইরে গিয়ে সবাইকে আর কি ডাকছিল। কতক্ষণ পরে জানলেন কি নেই? আমি 10 মিনিট হয়েছে বাথরুমে গিয়েছিলাম, দুটোর দিকে বাবাকে খেতে দিয়ে, তারপর দেখছি এসে যে ও নেই। কি মনে হয় দিদি, কি মনে হয়? কেউ নিয়ে গেছে চুরি করে? চুরি গিয়েছে শিশু। পুলিশ কুকুর আনা হলো, স্নিফার ডগ। এলাকা তল্লাশি হলো। তারপরে পাশের একটা ডোবা থেকে ওই শিশুর দেহ উদ্ধার হলো এবং তারপর জানা গেল ওই শিশুকে খুন করেছে তার মাই। যে মা সকালে অভিযোগ করছিল যে তার শিশু নাকি চুরি হয়ে গিয়েছে। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু কেন খুন করলো নিজের শিশুকে, নিজের সন্তানকে কেন খুন করে? 7 মাস একরত্তি এক শিশু। রাজকুমার রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রাজকুমার, দেখো তনুদা, এই প্রশ্নেই কিন্তু এখন পুলিশি তদন্ত এগোচ্ছে। এটাই এখন পুলিশের কাছে বড় প্রশ্ন এবং তদন্তের মূল বিষয়। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই যে মা যে 7 মাসের কন্যা সন্তানকে নিজে শ্বাসরোধ করে অর্থাৎ গলা টিপে খুন করেছে এবং খুন করার পর সেই মৃতদেহ বাড়ির পাশে যে ডোবা সেখানে ফেলে দিয়েছে, এই মা মানসিক ভারসাম্যহীন। তাহলে এই মানসিক ভারসাম্যহীনতার কারণেই কি এই শিশুকে খুন করলো এই মা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো কারণ? এটা কিন্তু এখন তদন্তের বিষয়। কিন্তু এই মা যে মানসিক ভারসাম্যহীন তা কিন্তু পরিষ্কারভাবে এখন পর্যন্ত জানা গেছে এবং পুলিশি তদন্তও সেটা উঠে আসছে। এখন পর্যন্ত কারণ হিসেবে কিন্তু এইটুকু তথ্যই পুলিশি তদন্ত উঠে এসছে। অতুলদা, ধন্যবাদ।
একরত্তি মেয়েকে খুন, তারপরেও নির্বিকার। প্রতিবেশীদের ক্ষোভের মুখে নিহত শিশুর মা। ওই মহিলার উনি মানসিক ভারসাম্যহীন বা সাইকো পেশেন্ট কিনা সেটা আমরা জানি না, সেটা পুলিশের বিষয়, তারা বা চিকিৎসা সম্বন্ধিত বিষয় তারা বের করবে। তবে আমরা গ্রামবাসী বা সাধারণ জনগণ হিসাবে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন ওই মহিলাকে দেওয়া হয়। এই আলিপুরদুয়ারেরই ধনিরামপুরের মানুষ হঠাৎ করে শুনে চিতাবাঘের গর্জন। ভাবুন একবার, কোথায় চিতাবাঘ, কোথায় চিতাবাঘ। এবার তারপর ভয় পেয়ে দেখা গেল এক চিতাবাঘ তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটি চিতাবাঘ গাছের ডালে আটকে রয়েছে। लाइट मारो, लाइट मारो। अरे यहाँ से भी दिख रहा है। ধনিরামপুরের ঘুম ভেঙেছিল আজ চিতাবাঘের গর্জনে। দুই চিতাবাঘের লড়াই মগডালে। এরপর চিৎকার, গ্রামের মানুষ সবাই মিলে চিৎকার চেঁচামেচি। তখন একটা চিতাবাঘ পালিয়ে যায়, কিন্তু অন্য চিতাবাঘটি গাছের ডালেই আটকে থাকে। বিএলও বুথ সভাপতির বাড়ির পাশে, বুথ সভাপতির বাড়ি থেকে চাটাই নিয়ে এসে চাটাই পেতে বসে সেখানে ফর্ম বিলি করছে জানিয়ে এবার অভিযোগ শুরু হয়েছে নানা মহল থেকে। কালনার কল্যাণপুর জিউধরা এলাকা, বিএলওর সঙ্গে যে ফর্ম বিলি হচ্ছে, বিএলও যে ফর্ম বিলি করছেন তার সঙ্গে তৃণমূলের বুথ সভাপতি। এবার অভিযোগ উঠছে বাড়িতে যাচ্ছেন না কেন, কেন এখানে বসে ফর্ম বিলি করছেন। নেতার দাবি ভোটারদের সুবিধার জন্যই নাকি এই ব্যবস্থা। ফর্ম দিল এখানে কি করা হচ্ছে? এটা তো বিএলও বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। 5 মিনিট 10 মিনিট আগে এসেছি, জাস্ট ফর্মটা রেখেছি, এখন দিচ্ছি। বিএলও তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। আমি তো আমরা এক একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে যে এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি। আমি ফর্ম নিতে এসেছি। কোথায় আপনার বাড়ি? কোথায় সামনে। আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে? না, বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা, এখানে এসছেন কেন? সবাই নিচ্ছে এখানে? কোথা থেকে ফর্ম বিলি হচ্ছে? এটা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করা প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় ওটাকে দেওয়া হয়েছিল। বিএলওকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেওয়ার এইটা রয়েছে, কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে।